আচ্ছা পরোটাটা নেই তো মানে সে আনন্দিত হওয়ার আমি আর জায়গা এখন খিদে পাওয়াটা আমার সাথে। সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে কানটা চাপা দিতে হয়েছে সবার আগে। এমনিও সকালবেলা উঠে আগে না মাথায় এই ওড়নাটাকে চাপা দিয়ে নিই। হাতটা আমার দেখতে পাচ্ছ, নিজের ভিডিও এডিট করতে গেলে নিজেই ভাবি যে কি রে, ঠান্ডা কি শুধু কানেই লাগে? কিন্তু কি করব, সোয়েটার পরে যে কাজ করতে পারি না, এটা একটা ভীষণ বাজে অভ্যাস। তোমাদেরও কি এরকম অভ্যাস আছে গো? সোয়েটার পরে আমি একদম কাজ করতে পারি না, আমার যেন কেমনটা বদ্ধ বদ্ধ লাগে। শীতের শুরুতে সেই যে শুরু হয় ফুলকপি, বাঁধাকপি, মূলো, পালং শাক, ব্যাস পুরো গোটা শীত ধরে চলতে থাকে। গণেশকে বলে দিয়েছি বাঁধাকপি আর আনতে না, তা মা এই বাঁধাকপিটা দিয়েছিল, এটাকে আজকে রান্না করে ইতি দিলাম। গণেশকে বলেছি এবছর আর বাঁধাকপি আনবে না, আবার সামনের বছর বাঁধাকপি আনবে, মানে আবার যখন গরম গরম ভাব পড়বে নতুন যে বাঁধাকপিটা উঠবে তখন, এখন আর একদম বাঁধাকপি আনবে না। আর কি বলো তো, ফুলকপি তো তোমার ফুলকপি আলু তরকারি না খেলেও বিভিন্ন রকম সবজির মধ্যে দেওয়া যায়, বা পাঁচফোড়ন দিয়ে যে ফুলকপি আলু দিয়ে তরকারি হয় ওটা রুটির সাথে খাওয়া যায়, কিন্তু বাঁধাকপি তো একই ঘন্টই হয়। আর না হলে পকোড়া পকোড়া খেলেও গ্যাস হবে, আর বাঁধাকপির ঘন্ট খেলেও গ্যাস হবে। আজকে আমাকে রান্না করতে হবে দুভাগে ডাল। আগে অল্প একটু ডাল নিয়ে নিলাম, এটা দিয়ে লাউ শাক দিয়ে ডাল করব। কতদিন ধরে লাউ শাক দিয়ে একটু ডাল খেতে ইচ্ছা করেছে, মা করে, আমি না কোনোদিনও করিনি। তো আমার একটু ইচ্ছে করেছিল বলে গণেশকে জিজ্ঞেস করলাম, গণেশ বলল করবা অল্প করে তাহলে খাবো। আর সত্যি কথা বলতে ডাল আমাদের একদম অল্পই লাগে, কিন্তু মনা আবার লাউ শাকের ডাল খাবে না। মনার জন্য আবারও পরে ডাল করব কাঁচা টমেটো দিয়ে, মানে তিনজনের সংসারে দুবার করে ডাল বসাবো। নিজেরও হাসি পায়। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজা লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা মনার আজকে পড়া নেই, স্যারের শরীর খারাপ, এই স্যার দিয়ে দিয়েছে ছুটি। ছুটি দেওয়া তো ভালো কথা, ছুটি দিয়েছে শীতের সকাল, কিন্তু এই ছুটিটা হঠাৎ করে একদিন কবে পড়াবে বলবে, কোন টাইম বলে দেবে, ব্যাস সেদিন আমার হয়ে যাবে অসুবিধা। এই হয় আর কি, কিন্তু কি করা যাবে বলো। গণেশ তো উঠেছে, স্নান করে ফেলেছে, আর আমার রান্না এখনো হয়নি। দেখি রান্না কতদূর। এদিকে বাঁধাকপি হচ্ছে, ওদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, বাঁধাকপিটা হয়ে গেলেই হয়ে যাবে। ডাল দিয়ে ওর কোনো কাজ নেই, ডাল ভাত খেলে নাহলে ভাত নুন দিয়ে মেখে খেয়েও চলে যেতে পারবে। ভাত খাবে কিনা এত সকালে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখন ঠাকুর নমস্কার করছে, করে আসলে তারপরে জানতে পারবো। উঠে থেকে ওনার তাড়া দেওয়া শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি সমস্ত কাজ গুছো, আমি কিন্তু বেরোবো, আর আজকে ভাত খাবো না, আজকে চা বিস্কুট খেয়ে যাবো। প্রথমে মাথাটা ভীষণ গরম হয়ে গিয়েছিল, তারপর ভাবলাম কি আর করা যাবে বলো, মাথা গরম করে কোনো লাভ নেই। সকাল সকাল ভাত ঠাত করলাম, এদিকে বলে ভাত খেয়ে যাবো না। এত সকালে উনি ভাত খেতে চায় না, নাকি গা গোলায়, কি আর বলি। এদিকে প্রেশারের ওষুধ খেতে হয়, এটা কে বোঝায়। লাউয়ের ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার বসাবো হচ্ছে এই কাঁচা টমেটো দিয়ে ডাল। ব্যাস এই ডালটাও ফোড়ন দিয়ে দেবো, তাহলে মোটামুটি রান্না কিন্তু আমার শেষের দিকে। ওদিকে মনা ঘুম থেকে উঠে পড়েছে, এবার আমি আমার জন্য তো চা খেয়েই নিয়েছি, মনাকে জিজ্ঞেস করছি এবার সকালের টিফিনটা ওকে দেবো, দিয়ে বসাবো। মানে আমি আমার চা খাইনি, চাটা এখন খাবো, চাটা আমার করা ছিল, তবে চাটা বোধহয় এখন পুরো শরবতী হয়ে গেছে। মনা ঘুম থেকে উঠবে উঠবে করেও আবার শুয়ে পড়েছে, মানে এখনও নেমে পারেনি। আমি আমার কাজগুলো সেরে ভাবছি এবার গিয়ে আমিও শুয়ে পড়বো, কারণ আজকে অনেক সকাল সকাল সব কাজ হয়ে গেল। গণেশ অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আমারও ঝটপট কাজ সারা হয়ে গেছে, আর বাড়ির বেটা ছেলে বেরিয়ে গেলে আমার মনে হয় রান্না করার জন্য আর কিছুই থাকে না। কি রান্না করব, সারাদিন তো সে কিছু খাবেই না, আর নিজেদের জন্য কিছু একটা দিয়ে চলে যায়। কিন্তু মনা যেহেতু বাড়িতে থাকে, এখন স্কুলে যায় না, তাই কিছু একটা দিয়ে চালালে হবে না, তাই রান্না বান্নাটুকু অন্তত ঠিকঠাক সেরে নিতে হবে। আমার যেহেতু খুব জোর খিদে পেয়েছিল, আমি একদম টিফিন খেয়ে দেখো উঠে পড়েছি খাটে। মনাও দিকে ইষ্টভীতি করছে, আর আমি এখানে এসে শুয়ে পড়েছি। কি অবস্থা, হ্যাঁ, মনে হচ্ছে যেন রাত্রেবেলার ঘুম দেবো বলে বিছানায় উঠেছি। বেশ খানিকক্ষণ শোয়ার পর এখন কিন্তু উঠে পড়েছি, যেহেতু টাইমে টাইমে জল আসে, 11টার জল আসবে, তো উঠতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্য উঠেছি, উঠে এই যে বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিচ্ছি, আর তারপরে একটু ভাবছি ঘরের কাজ টাজ সেরে তারপর স্নান করব। মানে কিছু ফার্নিচার মোছা এগুলো সমস্ত করে নেব, না হলে না সবজি কাটা মানে সমস্ত কিছুই আর কি। মনার বায়না যে দুপুরে একটু বেগুন ভাজা খাবে, আজকে যেহেতু নিরামিষ, তো বেগুন ভাজা দেখবে সাথে সাথে যদি মাখানো, মানে আগে থেকে যদি একটু নুন হলুদ এগুলো মাখানো থাকে না, তাহলে সেই বেগুন ভাজার কিন্তু একটা আলাদা স্বাদ আসে। আর এই বেগুন ভাজা কাটতে গেলে এই যে পোকা ধরা, তাতে বেগুনের শেপই হয়ে যায় আলাদা। কি করা যাবে বলো, বেগুন মানে পোকা থাকবে, এর ভেতর তো আর কেউ ঢোকেনি, এটা পরিষ্কার। তো মনার আর আমার 2 পিস ভাজবো আর রেখে দেবো, গণেশ আসলে গণেশকে রাত্রে গরম গরম ভেজে দেবো। সমস্ত কিছু বেগুনের মধ্যে নুন হলুদ চিনি সব মাখিয়ে রেখে এবার আমি যাই ঘরের কাজগুলো সারি। আর এই বেগুনে না সমস্ত কিছু আগে দিয়ে যদি মাখানো থাকে, তাহলে বেগুনের ভেতর না সমস্তটা ঢুকে যায়। বেগুন ভাজতে গেলে এত পরিমাণে তেল লাগে, শরীরে এই তেলটা অ্যাবজর্ব হওয়া ভীষণই খারাপ। কিন্তু কি করবো বলো, শীতকালে তো মাঝে মধ্যে একটু ইচ্ছেও করে, তাই না?
ওদিকে বেগুন ভাজা বসিয়ে বেগুন ভাজা ম্যারিনেট করে আমি দেখো চলে এসেছি এদিকে সমস্ত ফার্নিচারগুলো একটু মুছামুছি করে নেব। আর এই যে সোয়েটারটা পরে এখন কাজ করছি, জ্যাকেটটা পরে আমার যেন একটা বদ্ধ বদ্ধ লাগছে। জ্যাকেটটা খুলবো, খুলে গরম জল বসিয়ে দিয়েছি, এগুলো মুছতে মুছতে ওদিকে গরম জলটাও হয়ে যাবে, ঘরটা ঝাঁপ দিয়ে নিতে হবে, তারপর স্নান সেরে নেব। স্নান পুজো সব মনা সারলো আর আমি সবে স্নান টান করে উঠলাম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ঘরের জিনিস মোছামুছি ফার্নিচার এগুলো করতে গেলেই না প্রচুর লেট হয়ে যাবে। কি করা যাবে, আগে একটু শুয়েও ছিলাম। আর এই দেখো এখানে বসিয়েছি এখন বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা, আর তার সাথে আজকে দুটো শুকনো লঙ্কা ভেজেছি। কি বলতো, গরমকালে না শুকনো লঙ্কা ভাজাটাকে পুরোপুরি অ্যাভয়েড করি। আর এটা একটা ভিডিওয় দেখেছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত, তো সেটাই খেতে ইচ্ছা করলো আর কি, সেই জন্যই খাবো। না হলে শুকনো লঙ্কা এখন শুধুমাত্র ডাল ফোড়নেই আমি আর কি দিই, এমনকি আলু মাখাতেও, মানে যেটা আলুর চোখা হয় সেটাতেও কিন্তু পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাই দিই, সেটাতেও কিন্তু আমি শুকনো লঙ্কা দিই না। ঘুম থেকে উঠে পুজো দিয়ে নিয়ে এখন আমার কাজ হচ্ছে, প্রথমে এটার মধ্যে গরম জল করে এই যে বসিয়েছি, আর এটার মধ্যে গরম জল করে দিয়েছি। এটা মনে ব্রাশ করছে, এখন নতুন নাটক শিখেছে, কয়েকদিন চলবেই নাটক। ছোটবেলা দিয়ে শেখানো হয়েছে দুবার করে ব্রাশ করতে, তা তো জীবনেও করে না। আবার দিম্মা বাড়ি যাওয়ার চিন্তা এসছে, কোনো দিম্মা বাড়ি হবে না, কোনো দিম্মা বাড়ি হবে না। এখন হচ্ছে কি কুল যাবি, কুলে দেয় মুখ ধো আগে যা। আর এটা হচ্ছে ঠাকুরের সেই নকুলদানা যেগুলো জমা হয়, এটাকে এখন কৌটোর মধ্যে রাখবো, স্টোর করবো। আর রেডি, আর কালকে স্কুলে যাওয়ার হোয়াটসঅ্যাপ মেসেজও রেডি। স্কুল থেকে কাল টেস্ট পেপার বিতরণ হবে, তাই কাল স্কুল যেতে হবে। এই মেসেজ পেয়ে আমি বড়ই আনন্দিত হয়েছি, বিরাট আনন্দিত। মানে সেই আনন্দিত হওয়ার আমি আর জায়গা খুঁজে পাচ্ছি না। সেই আনন্দিত হওয়ার আনন্দেই উনি দিম্মাবাড়ি যাবে বলেছিলেন। চলো চা খাই। এখানে দেখো সামান্য একটু ঘি গরম করেছি, কারণ এখন বানাবো হচ্ছে সুজি। মানে কথাটা ঠিক নয়, এই যে সুজিটা দেখা, এখন বানাবো না, অ্যাকচুয়ালি বানাবো হচ্ছে সুজিটা আমি পরে। এখন হচ্ছে সুজির মানে সুজিটাকে ভেজে রেখে যাচ্ছি, ঠিক আছে। সুজিটা ভেজে গুছানো থাকলে আমি টিউশনি পড়িয়ে উঠে ওকে তাহলে ঝটপট করে দুধটার মধ্যে দিয়ে করে দিতে পারবো। কি বলতো, তখন ভাজতে গেলে ওটা দেরি হয়ে যায়, আর ওর তো খিদেও পেয়ে যায়। তো চলো ঝটপট করে এখন সুজিটা ভেজে ফেলি, ভেজে চুল বেঁধে টিউশন পড়াতে বসে যাই। টিউশনি কমপ্লিট করে উঠেছি, আর মনাই দেখো বিছানা এনে কানটা পুরো রেখেছে আর কি। এখন টিভি দেখছি, এরপর খাবার গরম করব, খেতে দেবো। আর আজকে রান্না বলতে সেরকম কিছু করতে হবে না, রুটি আছে, ভাত আছে, ডাল আছে, একটু বেগুন ভাজবো, শুধু বেগুনটা নুন হলুদ মাখানোই আছে, বেগুন ভাজবো আর ব্যাস। এই তো আজকের। গণেশ আসবে দেরি করে বললো, মনে চুল আসলো, এখনো চুলটা বেঁধে দেবো, দিয়ে একটুখানি ফোন টোন দেখি তারপর। গণেশ বাড়ি এসছে, আর বাড়ি আসার সময় নিয়ে এসেছে অনুকূল ঠাকুরের প্রসাদ। গণেশের এক পরিচিত এক মানুষজনের বাড়িতে আর কি অনুকূল ঠাকুরের উৎসব ছিল, সেখানে দিয়েছে এই প্যাকেটটা। এটা এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর তারপর করে নেব ডিনার। তো চলো আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।